সবাইকে নমস্কার এবং অনেক অনেক শুভেচ্ছা। আমার বাম পাশে যে মানুষটা আছে, আহ, পরিচয় করে দেওয়ার মতো অনেক কিছু আছে, আজকে পরিচয় করাই দিই। মা বাবার পরে যখন ছোট আছিলাম, যখন হাতে খড়ি হয়েছে, হাতে খড়ি মানে যা সরে সরে অ আ ক খ, যে অক্ষরগুলি আমাদেরকে শিখাইছে, জন্মের পরে মা বাবা হচ্ছে প্রথম ভগবান, এরপর হচ্ছে শিক্ষক হয়। হ্যাঁ, নিয়ম অনুসারে শিক্ষক হয়, বা যারা আমাদেরকে প্রথমবার অক্ষর জ্ঞান শিখায়। এই মানুষটা 1998 সালে সম্ভবত আমাকে প্রথম অক্ষর জ্ঞান শিখিয়েছে, সরে ও সরে আ, ক খ হাতে কলমে শিখিয়েছে। তো আমার পাশে রয়েছে আমার বোন। যদিও বোন আমার 2 বছরের ছোট, তো সেহেতু 2000 সালে, অর্থাৎ 2000 সালে প্রথম বাল্য শিক্ষা, যে তখন তো আর নার্সারি ছিল না, ছিল যদি থেকেও থাকে তাহলে গ্রামের মধ্যে ছিল না। আমাদের গ্রামের মধ্যে বাল্য শিক্ষা একটা বই ছিল, ধারাবাহিক একটা ছিল, এগুলি দিয়ে আমরা যতটুকু এখন পর্যন্ত যতটুকু শিক্ষা পেয়েছি, ওই 2টা বই আর মা বাবা এবং এই মানুষটা, আমি মাসি বলেই ডাকি। তো আজকে একটু কথা বলবো, পুরোনো দিনের স্মৃতিগুলি একটু মনে করার চেষ্টা করব। আচ্ছা মাসি, কেমন আছেন বলেন? ভালো আছি। ভালো আছেন? ভালো আচ্ছা। আছি। তো যখন ছোট আছিলাম, 3 বছর ছোট, এতটুকু না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তখন যখন পড়াতে যেতেন, বাড়ি তো ছিল বনের ভিতরে, ভয় হ্যাঁ। লাগতো না? ভয় লাগতো না, যেতাম। অভ্যাস হয়ে গেছে অভ্যাস যেহেতু হয়ে গেছে। গ্রামের মানুষ নাকি? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আপনার কি মনে আছে প্রথম যখন আমাদেরকে পড়িয়েছিলেন, মা কত টাকা বেতন দিয়েছে আপনাকে? 10 টাকা করে দিয়েছিল। 10 টাকা, ভাবা যায়। এখন আমি নিজে এখন টিউশনই করাই, 2000, 3000, 1500 তো এখন পড়াই না বললেই চলে। 10 টাকা করে পড়িয়েছে, অর্থাৎ দিন কত তাড়াতাড়ি পাল্টে গেল। 10 টাকা করে বেতন দিত না? হুম। আচ্ছা আচ্ছা। তখন কি আমরা ভাই বোন কি এরকম এখনো এখন যেরকম আছি এরকম ছিলাম, নাকি একটু দুষ্ট ছিলাম তখন? না না, দুষ্ট ছিল না তুমি। দুষ্ট ছিলাম না? হুম। আচ্ছা। মারতেন নি আমাদেরকে, সেটা বলেন আগে। শাসন? মারতাম, শাসন করতাম, পড়া না আচ্ছা, শিখলে তো মারতাম। শুনে রাখুন, তখন মেরেছে শাসন করেছে বলেই আজকে আমরা হয়তো এখানে এসেছি। আর এখন তো মারা যায় না, মারলে আবার সমস্যা হয়। অনেক সময় গার্ডিয়ান চলে আসে বাড়িতে, যে আমার ছেলেকে বা আমার মেয়েকে কেন মেরেছেন। আমার মা মনে হয় কোনোদিন বলেনি, এরকম বলেছিল? বলে লাইসেন্স নাই। দিয়ে দিয়েছে, মানে স্বাধীনতা দিয়ে দিয়েছে, অর্থাৎ আমার ছেলে মেয়েদেরকে তুই করে বলতো বা তুমি করে বলতো, তোমার হাতে তুলে দিলাম, তুমি শাসন করো, তুমি মানুষ করো। আর এখন তো প্রশ্নই আসে না। যাই হোক। তো তখন যখন পড়াতে যেতেন আমাদেরকে, তখন এখন এখন যেরকম দেখছেন আমাদের, কি পরিবর্তন দেখছেন এখন? তখন তো তোমাদের হ্যাঁ, অনেক তখন অভাব হয়তো অভাব বেশি ছিল। অভাব আসলো তোমাদের। হ্যাঁ, হ্যাঁ। তারপরে কাজকর্ম করে খাইতে হইতো কাজকর্ম না? করে খাইতা খাইতা আচ্ছা আচ্ছা। তোমরা সবাই। আহ, বাবা কাজ করতো। এখন তো বাড়িতে চা বিস্কিট দেয়, টিফিন দেয়, তখনও তখনও দিত, ছিল তখনও না? দিত। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মুড়ি দিত, হ্যাঁ মুড়ি হ্যাঁ। টুড়ি সবকিছু দিত, বিস্কিট দিত। এখন না, তখনও যেরকম, টিফিন দিত। আচ্ছা আচ্ছা, তখনও টিফিন দিত। এখন যেরকম মনে করেন যে আর্থিক সচ্ছলতা আছে বা টাকা পয়সা টুকটাক যাই আছে, তখন অভাব মানে অভাব। রাবার বাগান তো ছিলই না, প্রশ্নই আসে না। আর একটা কথা, তখন ইনকাম কিন্তু খুব সীমিত ছিল। 10 টাকা হোক, 5 টাকা হোক, মানুষে কিন্তু পরিশ্রম করে সেই টাকাটা উপার্জন করেছে। আর তখন আমাদেরকে শাসন করতো, আদর করেছে। এখনো এখনো আমরা কিন্তু সেই সম্মানের চোখে দেখি, যে সম্মানটা আমরা, যে ভয়টা আমাদের আগে ছিল, সেই ভয়টা ছিল বোধহয়, আজকে আমরা সম্মান করতে পারছি 1 বছর এখনো। পড়াইছি 10 টাকা করে, পরে হ্যাঁ, 100 টাকা করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন আমার পাশে আমার বোন রয়েছে, এখন বোন কিছু কথা বলতে চায়। আচ্ছা মাসি, এতক্ষণ তো দাদার বিষয়ে বলেন, এবার আমার বিষয়ে কিছু বলেন। আমি কেমন ছিলাম তখন? ভালো ছিল, স্টুডেন্ট হিসেবে খুবই ভালো ছিল। তখন কাকে বেশি ভালোবাসে, দাদাকে না আমাকে? দুইজনকে উভয় পক্ষে ভালোবাসতাম। দুজনে পড়া ঠিক মতো দিতে, শিখে দিতে। তোমাদেরকে বেশি পিটতে লাগে নাই। আমার ডেইলি মানে প্রতিদিনের পড়া প্রতিদিন ঠিক করে আচ্ছা, আমাকে দিতে। এমন ছিলাম না? হুম। আচ্ছা, দুষ্টামি করে। কত বছর পড়িয়েছো আমাকে? 5 বছর। 5 বছর পড়িয়েছো না? আজকে অনেকদিন পরে দেখা করতে এলাম মাসির সঙ্গে, অর্থাৎ আমাদের যে বাল্যগুরু যে ছিল, পড়াশোনা শিখিয়েছে, হাতে কলমে শিখিয়েছে, অক্ষর জ্ঞান শিখিয়েছে। তো অনেকদিন পরে কথা বলে ভালো লাগলো। মাসি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি, যে আমাদের দুজনকে যে শিক্ষাটা দিয়েছেন, যে শাসনটা করেছেন, যে আদরটা করেছেন, তার জন্য হয়তো আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি। তার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। ভালো থাকবেন সবসময়। সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। ঠিক আছে।